আজকে ভাবলাম আমি আমার বড় মেয়েকে একটা সারপ্রাইজ দেবো। তো সেই সারপ্রাইজটা কি হয় তো তোমরা সবাই একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এত প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে, 2 দিন 3 দিন হয়ে গেল, আর এদিকে সব কিন্তু কাপড় ভিজে, আমাদের এখন গায়ে দেওয়ার কাপড় নাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো আমার হাতে একটা 100 টাকা ছিল, তাই 100 টাকা নিয়ে আমি এখন চলে যাচ্ছি দোকানে। আর এই রাস্তাটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তা, এত খারাপ রাস্তা কি বলবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা অনেক বড় একটা ফিল্ড আছে আর স্কুল আছে আমাদের বাড়ির সামনে। তারপরে দেখো আমি আস্তে আস্তে চলে আসলাম দোকানের মধ্যে। দোকানে এসে বললাম দাদাকে একটু আটা দাও, 1 কেজি আটা নেব। তারপরে 1 কেজি আটা আর অনেক কিছু 100 টাকা যা এনেছি তা কিন্তু শেষ হয়ে গেল, সবগুলো দোকানেই দিয়ে আসলাম। আর এখানে প্রায় 100 টাকার জিনিস। তারপরে দেখো ভাড়ের ভিতরে চলে আসলাম, আর এখানে যাগুলো আনলাম এগুলো বের করছি। আর এদিকে দেখো এই লিপস্টিকটা কিন্তু আমার মেয়ের জন্য এনেছি। আর আমার মেয়ের হাতে যদি একটু লিপস্টিকটা দিয়ে থাকি তাহলে আমি কিন্তু অনেক কাম কাজ করতে পারি, সারাদিন শুধু লিপস্টিক লাগিয়ে থাকে। আর তারপরে আমি ভাবলাম আমি একটু লিপস্টিক লাগিয়ে নেই, ও যখন ঘুমাচ্ছে আমি একটু এই পাখে লিপস্টিকটা লাগিয়ে নেই, কিন্তু উঠলে তো আর আমাকে দেবে না, ওর হাতে নিয়ে নেবে। আর দেখো দুজন কিন্তু ঘুমাচ্ছে এখনও, আর ঠান্ডা ঠান্ডা দিন পড়েছে না, খুব ভালো পাচ্ছে, তাই অনেক অনেক সময় কিন্তু ঘুমাচ্ছে। ওদেরকে ঘুমে তুয়ে কিন্তু আমি দোকানে গিয়েছিলাম। আর তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার পরে এইদিকে আমি গরম জল বসিয়ে দিলাম, আর এদিকে ভাবলাম আটাটা একটু মেখে দেই। আটাটা গরম জল দিয়ে যদি মাখি তাহলে রুটিটা কিন্তু অনেক ভালো হয়, মোলায়েম হয়, খেতে কিন্তু পরিমাণে খুবই ভালো হয়। তারপরে আমার দেখো রুটি কিন্তু মাড়া হয়ে গেল। আর অনেক দিন ধরে আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করে যে রুটি খাবে রুটি খাবে, আর আমি বানিয়ে দেই না। আর জানো তো ছোটো মেয়েটার শরীরটাও ভালো নাই, জ্বর হয়েছে, আর ভালো শান্তিতে কাম কাজ করতেই দেয় না, তাই ওনাকে আর বানিয়ে দেয় না। আর আজকে ভাবলাম ও দুইজন যখন ঘুমাচ্ছে তাই একটু আমার মেয়েকে রুটি বানিয়ে দেই। আর ছোটো বাচ্চা পোলাপান যদি কিছু কয় আর যদি না দেয় মনটা একেবারেই ভালো লাগে না। আর এদিকে দেখো আমার ছোটো মেয়েটা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আর ঘুম থেকে উঠে আমার জন্য আমাকে কামে হেল্প করছে রুটি বানানো। তো সব কামে আগে আগে থাকে। আর এদিকে দেখো আমার কিন্তু রুটি বানানো প্রায় হয়ে যাচ্ছে, রুটি বানানো কমপ্লিট। এখনও কিন্তু আমার বড় মেয়ে ঘুম থেকে উঠলো না। আর ঘুম থেকে ওঠার পরে ওনাকে সারপ্রাইজ দেবো যে তোমার জন্য আমি রুটি বানিয়েছি, তাই যে এত পরিমাণে খুশি হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রুটি খেতে কিন্তু তাই অনেকটাই ভালোবাসে, খুব ভালোবাসে রুটি খেতে, খুব ভালো পায়, কিন্তু আমি সময়ের অভাবে কিন্তু ওনাকে বানিয়ে দিতে পারি না। তারপরে দেখো আমার এদিকে রুটি বানানো কমপ্লিট। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। আর এদিকে কলের পাড়ে চলে গেলাম জল আনতে, তাদেরকে ভাবলাম একটু হাত পাটা ধুয়ে দেই। আর এত পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে, 2 দিন 3 দিন হয়ে গেল, আর রৌদ্রটা উঠছেই না। এই যে আমার মেয়ে উঠেছে ঘুম থেকে, তাই ওদেরকে একটু হাত পা ধুয়ে দিচ্ছি। আর ওদের কিন্তু শরীরটাও ভালো না, জ্বর হয়েছে, বড় মেয়েটাও কাশি সর্দি, দুজনের শরীরটা ভালো না, তাই ওদেরকে আমি হাত পা ধুয়ে দিচ্ছি। আর আজকে আর স্নান করাবো না, এত বৃষ্টি পড়ছে, আর কিন্তু দিনটাই এত ঠান্ডা ঠান্ডা করেছে। আর তারপরে ওদেরকে হাত পা ধুয়ে কিন্তু আমি এদিকে জামাটাও ধুয়ে দিলাম, আর ওদেরকে তেল উল দিয়ে জামা টামা পরিয়ে রেডি করিয়ে দিলাম। আর ভাবলাম একটু ওকে নিয়ে আমি রুটিটা দেই, সারপ্রাইজটা দিয়ে দেই। সারপ্রাইজটা কিন্তু দেখে এত খুশি হবে আমার বড় মেয়েটা, কি বলবো। এখনও কিন্তু ও জানতেই পারে না তার জন্য রুটি বানিয়েছি। তো যাই ওনাকে একটু নিয়ে চলে আসি। তো দেখো আমি চোখে ধরে আনলাম, তাই যে দেখে রুটিটা দেখে এত পরিমাণে খুশি হয়েছে কি বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে ছোটো ছোটো বাচ্চা পোলাপান যদি খুশি থাকে অনেকটাই ভালো লাগে, তাদের খুশিতে কিন্তু আমাদেরই খুশি। তো অনেকটাই ভালো লাগলো, আমি আমার মেয়েকে রুটি খাওয়াতে পারলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই